গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট। এখন মোটামুটি 3টে কাছাকাছি বেজে গেছে দুপুর। আর আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে চেষ্টা করেছি, কারণ রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আজকে গোপু সোনার জন্য একটু ভোগ রান্না করতে, একটু পোলাও আর আলুর দম। তো গোপু সোনার জন্য বলতে আমাদের বাড়িতে নতুন একজন গোপু সোনা বেড়াতে এসেছে, তো 2-3 দিনের জন্য। তা ও যেহেতু আজকেই চলে যাবে, সেই কারণে ভাবলাম ওকে একটু পোলাও রান্না করে খাওয়ানো যাক। তো সেই কারণেই আজকে পোলাওটা রান্না করার উদ্দেশ্য। আর এই গোপু সোনা আমার পাশের বাড়িরই, কিন্তু ওই পাশের বাড়িতে মানে ওই বাড়িরই মেয়ে আর কি, মানে বিয়ে হয়ে গেছে। তো সে একটু কারণে কিছু একটু অসুস্থতার কারণে হঠাৎ করেই মারা গেছে। মানে খুবই শোকের একটা বিষয়, যার জন্য বন্ধুরা ওই কারণে ওদের বাড়ি থেকে যেহেতু একটু মেয়েটির বাড়িতে বারবার যাতায়াত করা হচ্ছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতেই থাকতো, কিন্তু যেহেতু যাতায়াত করা হচ্ছে সেই কারণে আমার বাড়িতে গোপু সোনাকে 2-3 দিনের জন্য রাখা হয়েছে। তো পোলাও আর আলুর দম রান্না করেছি, আর আমার গোপু সোনাদেরকে আজকে পোলাও আলুর দম রান্না করে দিয়েছি। আর কেমন লাগছে 3জন গোপু সোনাকে একসঙ্গে দেখে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তার সাথে সাথে আজকে আর আমার কাছে আরও একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো আজকে আমার মায়ের যেহেতু জন্মদিন, সেই কারণে সেই উপলক্ষেও কিছু জিনিস বা কিছু আজকে রেডি করছি, বা সকাল থেকে সমস্ত কিছু করছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। তাই ভাবলাম আজকে গোপু সোনার জন্য যে পোলাও আলুর দম এগুলো রান্না করেছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কাজকর্মের চাপে না কি হয় বন্ধুরা, সবসময় ভিডিও করা হয় না, ক্যামেরা সামনে হাতে নিয়ে ঘুরে বেড়ানো হয় না। তো সেই কারণে কি হয়, তো চেষ্টা করছি এখন থেকে তাই ভিডিওটা শুরু করা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটা আজকে ভালো হতে চলেছে, তোমাদের ভালো লাগতে পারে। তো চলো, সমস্ত ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করে সমস্ত ঠাকুরের ভোগ তুলেও দিয়েছি। সকলকে অন্ন ভোগ দিইনি, শুধু গোপু সোনাদেরকে দিয়েছি। তো এখন মা আর সোনা বাবা ঘুমোচ্ছে। সোনা বাবা ঘুমাচ্ছে না এখনও, সোনা বাবা বদমাশি করছে, কিন্তু মা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে ওকে। ও পোলাও হবে, পোলাও খাবে, তারপরে নাকি ঘুমোবে। আমি এখনও খাওয়া দাওয়া করিনি, এখন গোপু সোনাদেরকে খাওয়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর রাতের জন্য কি আয়োজন করছি চলো তোমাদেরকে দেখাই। মানে রাতের জন্য করছি হচ্ছে নান বানিয়েছি। তো নান করব, মানে নানের জন্য ময়দাটা মাই মেখে দিয়েছে, তো মাকে দিয়েই মাখালাম। তো নানটা রেডি করে রাখা আছে মেখে। তার সাথে সাথে চিকেন দো পেঁয়াজা করবো। তো চিকেন দো পেঁয়াজাটা রাতেই করব। আর আজকে হচ্ছে ঈদ। তো ঈদের কারণে আমার বর্মশায়ের বন্ধুর বাড়িতে ওর নিমন্ত্রণ আছে, তারপরে আমার দাদার নিমন্ত্রণ আছে বন্ধুর বাড়িতে। ওরা হয়তো রাতে ওখানেই খাবে, আমরা বাড়িতে খাবো যেহেতু, সেই কারণে কি করছি, তো অল্প বিস্তরের মধ্যেই করব। তো যাই হোক, তো চলো এইরকম ভাবেই ভিডিওটা আজকে শুরু করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে বন্ধুরা। তো এখন চলো আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার আসছি কিছুক্ষণ বাদে। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে আসলাম। তো এখন মা ঘুমোচ্ছে, আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি। আমি এখন গোপু সোনাদেরকে একটু ভোগটা খাইয়ে দেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসছি বন্ধুরা। কারণ ভোগটা খাইয়ে দিয়ে মানে হাতে করে নিজে হাতে না খাওয়ালে না আমার ঠিক মনটা মানে শান্তি পাই না। সেই কারণেই গোপু সোনাদেরকে আমি সবসময় চেষ্টা করি একটু ভোগটা নিজে হাতে খাওয়ানোর। আমি ভাবলাম নিজে খেয়ে নেবো, কিন্তু খাওয়ার আগে ভাবলাম গোপু সোনাদেরকে একটু খাইয়ে নিই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি, চিকেন দো পেঁয়াজা করছি। সেই কারণে চিকেনটা প্রথমে গোটা গরম মশলা তেলে ছেড়েছি, তার সাথে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে তারপরে চিকেনগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আস্তে আস্তে টমেটো পেস্ট, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাবো। তারপরে গুঁড়ো মশলাগুলো, রুটিন যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো যাবে। তো চিকেন দো পেঁয়াজা করবো। আর তার সঙ্গে তো বললামই যে আমি নান বানাবো। নানের জন্য তো সকালেই দুপুরেই দেখিয়েছি তোমাদেরকে যে নানের জন্য ময়দা মেখে অলরেডি রেখে দিয়েছি। তো টমেটো পেস্ট করা হয়ে গেছে, সমস্ত কিছুই মোটামুটি কমপ্লিট। আর কাজকর্ম মোটামুটি ঘরের সমস্ত কিছু কমপ্লিট। আর মা একটু ঝাড় দিচ্ছে, আর সোনা বাবা একটু বসে বসে টিভি দেখছে। আর আমার ছোটো ছেলে ওই যে দেখতে পাচ্ছ বসে রয়েছে, ও দুজনা মিলেই বসে বসে টিভি দেখছে। তো টিভি চালিয়ে দিলে কি হয়, ও না একটু শান্ত থাকে, সেই কারণেই ওকে
টিভিটা চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন দেখো আমাদের যে গোপুসোনা ছিল সে কিন্তু, যেই গোপুসোনা বেড়াতে এসেছিলো সে কিন্তু চলে গেছে। দেখতেই পাচ্ছ ওই ক্যামেরাটা একটুখানি ঝাপসা হওয়াতে হয়তো বোঝা যায়নি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু গোপুসোনা চলে গেছে আর আমাদের 2 গোপুসোনা বসে রয়েছে। আর এই দেখো বদমাস ছেলেটার মুখটা দেখো, বদমাস ছেলেটার মুখটা কেমন করে রেখে দিয়েছে। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম। এখন মার জন্য কেক নিয়ে চলে আসলো দাদা আর বৌদি। ওরা গেছিলো, গিয়ে মেয়মর থেকে কেক নিয়ে চলে এসছে। এখন কেক কাটিং হবে। মাকে দুপুরবেলা কোনো কিছু সেরকমভাবে আয়োজন করে মানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করিও নি, দিইও নি। তো এখন দেব, তো এখন খাবে মা। আর প্রথমে কেকটা কাটবে, তারপরে খাবে। তো চলো কেকটা কাটা হোক, তার সাথে সাথে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু সম্ভব। সকাল থেকে যা যা করলাম না করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। আর দেখো দেখতেই পাচ্ছ কেকটা কাটবে কি, কেক কাটার আগেই কেকটাকে মানে চাকুটাকে চেটে নিচ্ছে। এত বদমাস ও, শুধু এরকমই করতে থাকে। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি পরে, সেই কারণে ওই সময়ের কিছু কিছু কথা তোমাদের সঙ্গে হয়তো মিস করে গেলাম, কিন্তু ওখানে খুব মজা হচ্ছিল সেই সময়। তো বদমাসটা এরকম নিয়ে কেকটাকে শুধু চেটে চেটে এরকম করছিল। তো যাই হোক বন্ধুরা, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মাকে একটু কেক খাইয়ে দেওয়া হচ্ছে। তো ভালোই দিনটা কাটলো আমাদের। তো দেখো বন্ধুরা, মায়ের জন্য আমি সেরকম বেশি কিছু আয়োজন করিনি, তোমাদের সঙ্গে তো বলেইছি। পোলাও করেছিলাম যেহেতু গোপুসোনাদের জন্য, সেটা আলাদা করেই আমি মার জন্য তুলে রেখেছিলাম। কারণ গোপুসোনাদের জন্য যেটা ভোগ নিবেদন করব সেটা তো আর আমি এদিকে আর পোলাও মানে মাংসর সঙ্গে আমি দিতে পারবো না, সেই কারণে পোলাওটা আলাদাই রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে এই রুটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে দাদা নিয়ে এসে, দাদার বন্ধুর বাড়ি থেকে এই চালের আটার রুটি, যেহেতু আজকে ঈদের নিমন্ত্রণ ছিল ওর, সেই কারণে। আর তার সাথে সাথে নান দিয়েছি, একটু টক দই দিয়েছি। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো।